আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ইসলামী যুব আন্দোলনের নেতা খুন, প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। আজ সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দিয়েছে বলে জানান কাশপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম শেখ। তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সড়কে টায়ার এবং বাঁশ কাঠ পুড়িয়ে অবরোধ করে রেখেছে। পুলিশ এবং প্রশাসনের লোকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে। এরপর জানাবো, ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ২১শে আগস্টের শ্রদ্ধাঞ্জলি। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়ের সামনে শোকের ব্যানার টানানো হয়েছে। আজ শহরের সদর রোডের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিশাল আকারের ব্যানারটি দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশের সদস্যরা। জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০০৪ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকে হত্যা করেছিল বিএনপির নেতাকর্মীরা। এ কারণে তারা মূলত এসব বিক্ষোভ কর্মসূচি বা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ব্যানার টানিয়েছিল বলে জানা যাচ্ছে। এদিকে গ্যাসের সংকটে ময়মনসিংহে আজ ২০টি কারখানা ছুটি ঘোষণা। তীব্র গ্যাসের সংকটের কারণে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলের ২০টি কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হয়। শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আজ বিকেলে শিল্প পুলিশ ৫-এর পুলিশ সুপার মোহাম্মদ আনসার উদ্দিন জানিয়েছেন যে সকাল থেকে তীব্র গ্যাসের সংকটে কারখানাগুলো হু হু করে বন্ধ হয়ে যাচ্ছে। আসলে বিএনপি সরকার যতবারই বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারা গ্যাস, বিদ্যুৎ কোনো কিছুই মানুষের প্রয়োজনীয় জিনিস তারা পূরণ করতে পারেনি। বিদায় বাংলাদেশ এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এবারে জানাবো, কর্নেল অলি আহমেদ বললেন, মাজার জিয়ারত, মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নেই। জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি আগেই জানিয়েছিলেন যে বাংলাদেশে যে রাষ্ট্রপতি হয় তার মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া আর কোনো কাজ নেই। স্বাধীনভাবে তিনি কিছুই করতে পারেন না। প্রধানমন্ত্রী যা বলেন সেটাই করতে হয়। এদিকে রাজধানীতে হামলার শিকার বিএনপির শ্রমিক দল নেতার মৃত্যু। আলহামদুলিল্লাহ, রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির এক পক্ষের হামলায় আর এক পক্ষের শ্রমিক দল নেতা আবু বকর সিদ্দিক রাসেল নিহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত সেই শ্রমিক দল নেতা আবু বকর সিদ্দিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ ১:৩৮ জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে তার মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে ৪৬ জনের মৃত্যু। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকাতো রাজ্যে একটি নৌকা ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বিবিসির বরাত দিয়ে জানা গেছে যে ৭০ জনের বেশি যাত্রী নিয়ে উল্টে যায় এই নৌকাটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। ইসলামী যুব আন্দোলন নেতার খুন,
প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। শুক্রবার ২১ আগস্ট বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কটি অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দিয়েছে বলে জানান কাশপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম শেখ। তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সড়কে টায়ার এবং বাঁশ কাঠ পুড়িয়ে অবরোধ করে রেখেছে। পুলিশ এবং প্রশাসনের লোকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে। গত বৃহস্পতিবার বন্দরের সালেনগর এলাকায় হামলার শিকার হন ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ। খুন হন ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকায় রাজা মাস্টারের ছেলে। বন্দরের এই অংশটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অধীনে। সেখানে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা মূলত বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। আর এরপরই তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে। অবস্থা চলতে থাকলে দেশ এক ভয়াবহ বিপর্যয়কর সংকটের দিকে চলে যাবে। রাষ্ট্রকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে আসলে আমাদের কারো জন্য আর কিছু বলার নেই। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশ রসাতলে যেতে শুরু করেছে। দেশটা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। দেশে বিদ্যুৎ নেই, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এক এক করে বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বিএনপি সরকারের প্রতি মানুষের কোনো আস্থা থাকছে না। ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ২১শে আগস্টের শ্রদ্ধাঞ্জলি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়ের সামনে শোকের ব্যানার টানানো হয়েছে। আজ শহরের সদর রোডে বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিশাল আকারের ব্যানারটি দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশের সদস্যরা। জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি স্থাপন করা হয়েছে। তবে কারা কখন ব্যানারটি টানিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। তৎকালীন সময় আসলে বাংলাদেশে যে কার্যক্রম শুরু হয়েছিল সেখানে কিন্তু সবকিছু খুবই খারাপের দিকে চলে গেছে। তারেক রহমান ছিলেন ২১শে আগস্টের সেই গ্রেনেড হামলার আসামি। এরপর দীর্ঘ সময় তারেক রহমান তিনি বাংলাদেশ ছেড়ে লন্ডনে ছিলেন। হঠাৎ করে আবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তারেক রহমান বাংলাদেশে এসে বিএনপির কার্যক্রম পুরোদমে শুরু করেছেন। অবস্থায় নতুন করে দেশের মধ্যে আবারও এই কার্যক্রম আসলে শুরু হয়েছে। এখান থেকে পুরো রাষ্ট্র কাঠামো আসলে কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না। বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগ সক্রিয় না থাকলেও বিএনপি সক্রিয়। আবার বিগত ১৭ বছর আওয়ামী লীগ সক্রিয় ছিল, বিএনপি ছিল পলাতক। এভাবেই চলছে বাংলাদেশের রাজনীতি। আর পাশাপাশি এসব প্রতিহিংসার রাজনীতিতে প্রতিনিয়ত আমরা সাধারণ যারা নাগরিক রয়েছি তারা আসলে এই প্রতিহিংসার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্যাস সংকটে ময়মনসিংহে ২০টি কারখানা ছুটি ঘোষণা। হাইরে, বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশে যে কি ভয়াবহ বিপর্যয় চলছে। এবার ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলের ২০টি কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হয়। শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আজ শিল্প পুলিশ ৫ এর পুলিশ সুপার মোহাম্মদ আনসার উদ্দিন জানিয়েছেন, সকাল থেকে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। কারণে বাধ্য হয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেখানে এই কার্যক্রম চালানো হচ্ছে, অর্থাৎ ফ্যাক্টরিগুলো এখন প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কি সরকার আসলো? সরকার দেশের মানুষের কর্মসংস্থান দেবে তো থাক দূরের কথা, এবার মানুষের কর্মসংস্থানই সারা দেশে বন্ধ হয়ে যাচ্ছে। যারা শহর অঞ্চলে রয়েছে, বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ গাজীপুরের ওই এরিয়ায় যারা বসবাস করেন, কিংবা বাংলাদেশের নারায়ণগঞ্জ এরিয়া, পাশাপাশি বাংলাদেশের যারা সাভার আশুলিয়া ইপিজেড এলাকায় বসবাস করেন এবং যারা
ফ্যাক্টরি নির্ভর জীবিকা নির্বাহ করেন তারা চরম ভোগান্তিতে পড়েছে। এখন প্রতিনিয়ত এক এক করে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশে কোন পর্যায়ে গিয়ে যে থামবে সেটি হয়তো আল্লাহ তাআলাই বলতে পারেন। এই সরকার অতীতেও যতবার ক্ষমতা এসেছে ততবার কিন্তু এই সরকার আসলে গ্যাস ও বিদ্যুৎ দিতে পারেনি। এর ফলে সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য হতে হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছিল যে নির্বাচন হয়ে গেলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। যত সমস্যার সমাধান সব নাকি নির্বাচন দিলেই হয়ে যাবে। তো ইনুস সরকার এখন ক্ষমতা ছেড়ে দিয়েছে, নির্বাচন হয়ে গেল, তাহলে কোথায় গেল মির্জা ফখরুলের সেই বড় বড় বুলি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি একজন ব্যর্থ মহাসচিব। 17 বছর খালেদা জিয়া জেলে থেকে থেকে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তিনি বিএনপির মহাসচিব থাকাকালীন সময় তিনি একটিবারের জন্য কোনো সফল আন্দোলন পরিচালনা করতে পারেননি। প্রতিবার তিনি ধাওয়া খাওয়ার আগেই পালিয়েছেন। অথচ সেই মির্জা ফখরুলকে দেয়া হয়েছে রাষ্ট্রপতি। একজন ব্যর্থ মানুষকে রাষ্ট্রপতি দেওয়ায় বাংলাদেশ যে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, বিষয়টি নিয়ে আপনি আসলে কি ভাবছেন সেটি আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নেই বলে জানিয়েছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে যারা রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাদের আসলে কোনো কাজই নেই। তারা মূলত কোনো কিছুই করতে পারে না, যেটা সরকার নির্ধারণ করে দেয় শুধুমাত্র সেই কাজটি তারা করতে পারে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে তাই এই রাষ্ট্রপতির পদে থেকে আমাদের কোনো লাভ হবে না। আমরা রাষ্ট্রপতির পদে যে নির্বাচিত হওয়ার জন্যই দাঁড়িয়েছি সেটি আসলে কোনো সঠিক কথা হতে পারে না। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা এগুলো নিয়ে সবাইকে বলে দিতে চাই যে যাতে করে এই বিষয়গুলো সবার জন্য খুব ভালো কিছু বয়ে আনে সেই প্রত্যাশা থাকবে আমাদের। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে বর্তমান বিএনপি সরকার যেভাবে অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, তারা পুরো রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। তারা গ্যাস ও বিদ্যুৎ এসব সংকট এতটাই তারা তীব্র আকার ধারণ করেছে দেশ জুড়ে যে রাষ্ট্র পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থা চলতে থাকলে পুরো রাষ্ট্র কাঠামো একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।